গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হচ্ছে। রেজিস্টার বিল্ডিংয়ের অটোমেশন সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইস্তেহারগুলো দিয়েছিলাম, আমরা যে পরিকল্পনাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই সেন্ট্রাল লাইব্রেরির এখানে লাইট যেগুলো ছিল সেগুলো অনেক দিনে আগের হওয়ার কারণে অন্ধকার হয়ে থাকে। তো সেই লাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট দেওয়া এবং সেন্ট্রাল লাইব্রেরির যে আধুনিক ফেসিলিটিসগুলো আছে সেই ফেসিলিটিসগুলো আমরা নিয়ে কাজ করছি। লাইব্রেরি নিয়ে দীর্ঘদিন সংস্কার নিয়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি। আমরা আশা করছি লাইব্রেরির সংস্কার কাজ খুব দ্রুতই শুরু হবে। আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ, পলিসি ডিবেট সেগুলো আয়োজন করছি এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সামনে যেহেতু নির্বাচন, আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এবং এই গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এটা সব কিছু জুলাইয়ের শহীদের মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের 50 বছরের রাজনীতি ঠিক হবে, রাষ্ট্র কাঠামোটা কেমন হবে। তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করব, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করব। আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি, এনসিপি সহ সবাইকে আমরা ডেকে তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি, সেগুলো আমরা শুনবো এবং এটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবো। এবং এই গণভোটের এই হাঁকে বিজয় করার জন্য এবং এই যে সংস্কার প্রস্তাবনা সেটাকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো। তো সব মিলিয়ে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আপনারা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ডাকসুর কমন রুম ক্যাপ্টেনের সম্পাদক উম্মে সালমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে সে যতগুলো ইস্তেহার দিয়েছে সবগুলোই মোটামুটি বাস্তবায়নের পথে এবং খুব দ্রুত আপনারা আরেকটা দৃশ্যমান আমাদের প্রজেক্ট দেখতে পাবেন। কমন রুমগুলোতে আমরা 50টা ফ্যান দিব, এটা আমরা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করবো এবং প্রত্যেকটা কমন রুমগুলো সংস্কার হচ্ছে। আমাদের প্রত্যেকটা হলের এবং বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যাফেটেরিয়া আছে, ক্যান্টিন আছে, সেগুলো আমরা সংস্কারের কাজ খুব দ্রুত শুরু করব এবং আরও অনেকগুলো প্রজেক্ট আছে। আমরা অন্য কোনো কনফারেন্সে আপনাদেরকে বিস্তারিত সেটা আলাপ করব। আমরা যখনই দেখতে পেয়েছি কোনো হলে সুপেয় পানির সংকট আছে, সাথে সাথে আমরা স্টেপ নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে সবগুলো হলে দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি এখন যা আছে যেন প্রত্যেকটা ফ্লোরে যেন সুপেয় পানির ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা সমস্যা আমরা বলেছি। ডাকসু নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা যখন প্রেস কনফারেন্স করেছিলাম, আমরা এখানে প্রত্যেকেই বলেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি সাদিক কায়েম বিপি হিসাবে পরিচয় দিতে চাই না, উম্মে সালমা কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক হিসাবে পরিচয় দিতে চাই না। এখানে আমরা যারা আছি, আফসানা, এরপর বেলাল হোসেন অপু, আমরা কেউ নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদেরকে নিয়ে সমালোচনা করা, যৌক্তিক সমালোচনা, এবং এটাকে আমরা সেলিব্রেট করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই আমাদের ভাই বোনরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, তারা আমাদের ভুলগুলো ধরায় দিবে এবং আমাদের কাজ হচ্ছে কাজ করা। আমরা এখানে কেউ নেতা না। সুতরাং আপনারা যখন এখানে আসবেন, ডাকসুতে আমরা যখনই বসে আমরা চেষ্টা করি প্রতিদিনে একদম রাত পর্যন্ত বসার জন্য। যে আসুক, যে কোনো সমস্যা, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে অথবা তার আপন বোন থাকলে যেভাবে শেয়ার করে, শিক্ষার্থীরা তারা আমাদের সাথে এইভাবে শেয়ার করছে এবং আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে ডাকসুর এখন পর্যন্ত আমরা ফান্ডটা পাই নাই। শিক্ষার্থীরা যে ফান্ডটা দিয়েছিল, কিন্তু আমরা বসে নাই, আমরা বলতে পারতাম, আমরা অজুহাত দিয়ে বলতে পারতাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফান্ড দেন, আমরা কাজ করতে পারতেছি না। কিন্তু আমরা রাত দিন এক করে এই যে সালমা, আফসানা, বেলাল হোসেন অপু, আমাদের পুরো টিম, ফরহাদ, মহিউদ্দিন এবং ডাকসুতে যারা আছে সবাই আমরা টিম হয়ে কাজ করতেছি। এবং এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না। বিগত সময়ের যে ডাকসুগুলো হয়েছে সেগুলো যদি দেখবেন, আগে টেবিল নিয়ে চেয়ার নিয়ে মারামারি হতো। কে এখানে কোন গ্রুপ বসবে, কোন গ্রুপ বসবে না, প্রোটোকলের রাজনীতি। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এই ডাকসু নির্বাচন পরবর্তী এখানে কোনো ধরনের প্রোটোকলের রাজনীতি নাই। হল সংসদ, কেন্দ্রীয় সংসদ, আমরা একটা টিম হয়ে কাজ করতেছি।